বিশ্ব রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে নতুন এক পারমাণবিক দৌড়? ইরান কি বদলে ফেলছে তার দীর্ঘদিনের নীতি? যে দেশ এতদিন পারমাণবিক অস্ত্র না বানানোর কথা বলে এসেছে, সেই দেশই কি এখন বোমা তৈরির পথে হাঁটছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনের মধ্যে উঠছে এই বড় প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থায় রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির প্রভাব বেড়ে যাওয়ায় পারমাণবিক নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এতদিন আয়াতুল্লাহ খামেনির অলিখিত ফতোয়া এবং আন্তর্জাতিক চুক্তি এনপিটির সদস্যপদের কথা বলে ইরান বারবার দাবি করেছে তারা পারমাণবিক বোমা তৈরি করছে না। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতি সেই অবস্থানকে এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইরানের ভেতর থেকেই উঠছে ভিন্ন সুর। অনেক প্রভাবশালী কণ্ঠ বলছে এনপিটি থেকে বেরিয়ে এসে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাওয়া উচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা বিমান হামলার পর ইরানের কৌশলবিদরা মনে করছেন পারমাণবিক অস্ত্র না থাকা এখন তাদের জন্য বড় দুর্বলতা। রেভলিউশনারি গার্ড ঘনিষ্ঠ গণমাধ্যমগুলোতে প্রকাশ্যে এই দাবি তোলা হচ্ছে। কট্টরপন্থী রাজনীতিবিদদের মতে এই আন্তর্জাতিক চুক্তি ইরানের জন্য কতটা উপকারী তা এখন নতুন করে মূল্যায়ন করা দরকার। বিশ্লেষকরা বলছেন ইরান এতদিন থ্রেশহোল্ড স্টেট হিসেবে ছিল, মানে চাইলে দ্রুত পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা আছে, কিন্তু সরাসরি তা ঘোষণা করেনি। তবে বর্তমানে যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে ইরান সেই সীমা অতিক্রম করতে পারে। খামেনির মৃত্যুর পর তার পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থানও কতটা টিকে থাকবে তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। সম্ভাব্য নতুন নেতৃত্ব কোন পথে হাঁটবে সেটাই এখন বড় প্রশ্ন। একদিকে যুদ্ধ, অন্যদিকে পারমাণবিক নীতির সম্ভাব্য পরিবর্তন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান কি সত্যিই নতুন এক পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।